प्रेसिडेंट का, वो 2 बार हो चुका है, ये 3rd टर्म है। तो क्या हैट्रिक करिएगा इस बार? एकदम जरूर। जरूर जरूर। कितना आशावादी हैं इस विषय में, और क्या क्या काम आपका टर्म्स में बाकी रहा जिसको अभी फिल करना है? लॉयर लोग के लिए इस बार अब कम्युनिटी हॉल एंड उन लोग के लॉयर लोग के लिए हॉस्टल का व्यवस्था कर रहा है, जो बाहर का गेस्ट वगैरह उन लोग का है, शादी वगैरह हुआ, बर्थडे पार्टी हुआ, लॉयर के लिए ये वाला व्यवस्था करनी चाहिए। इसका पहले तो मैं बहुत सा काम किया हूँ, और इंश्योरेंस इस बार में हो नहीं सकता, क्योंकि इंश्योरेंस करने से अगर एक इंश्योरेंस फेल हो जाता है तो पूरा ग्रुप पूरा फेल हो जाएगा। इसी कारण से हम लोग लॉयर लोग को अभी 50,000 रुपये दे रहा है, इसके बाद 1 लाख रुपया करके देंगे मेडिकल फैसिलिटी। बोलो भैया, इस बार लड़ाई में कैसा लग रहा है आपको? क्या लग रहा है आपको प्रतिद्वंदी में दोनों के बीच में? लड़ाई है। प्रतिद्वंदी जब खड़ा तो लड़ाई है, प्रतिद्वंदी नहीं रहता तो नहीं बोलते, प्रतिद्वंदी जब खड़ा तो लड़ाई है। और जीत के बाद क्या बोलेंगे? जीत 8 बजे के बाद हम बात करें। हिंदी बोलते हैं ना? যা বলবেন। বলছি আজকে কি ইস্যু নিয়ে আপনারা উঠেছেন? কি ইস্যু নিয়ে আপনারা? আমাদের কাছে ইস্যু বলতে প্রত্যেক বছর 2 বছর পর পর আমরা ভোট করতে হয় বার অ্যাসোসিয়েশন নির্বাচনের জন্য। এবার নতুন মণ্ডলী তৈরি করার জন্য আমাদের নতুন নির্বাচন হচ্ছে। আমাদের কাছে বহু ইস্যু আছে, এখন আপনাকে কম সময়ের মধ্যে বলা যাবে না। আমাদের 2-1টা তার মধ্যে মেন হচ্ছে লাইব্রেরি স্থাপন করা, উকিলদের নিরাপত্তার ব্যবস্থা করা, গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, মহিলাদের টয়লেটের ব্যবস্থা করা, এরকম অনেক বড় বড় ইস্যু আছে আমাদের। তো একটা ইস্যু নয়, অনেকগুলো নতুন ইস্যু নিয়ে আমাদের এই বিরাট একটা আন্দোলন চলছে, বা আন্দোলন বলতে পারেন আমার একটা রূপরেখা আছে, এটা আমার প্রেসিডেন্টশিপে আমি এটা করতে চাই। কতটা মনে হচ্ছে কি আপনি এগিয়ে যেতে পারবেন? এবার সব ঠাকুরের ইচ্ছে। আমি আমার গ্রাউন্ড লেভেলে আজ 17 বছর প্র্যাকটিস করছি। আজ আমি 1 মাসের জন্য কাজ করছি না, আমি 17 বছর থেকে কমিটেড টুয়ার্ডস মাই বার অ্যাসোসিয়েশন, এবং প্রতিজ্ঞাবদ্ধ বার অ্যাসোসিয়েশন উকিলদের সার্বিক ডেভেলপের জন্য, নিজের কোনো না, উকিলবাবুদের সার্বিক ডেভেলপমেন্ট। প্রতিদ্বন্দ্বী তো 2 বছর থেকে 2 বার। আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন উনি আমার শ্রদ্ধেয় দাদা এবং আমার অত্যন্ত প্রিয়, কিন্তু বিচারের অনেক ফারাক হতেই পারে, তাই আমাদের বিচারের অনেক ফারাক আছে, তার জন্য আমি নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে এনেছি। আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি এবং ফ্রুটফুল কাজ আমি করতে পারি এই অ্যাসোসিয়েশনের জন্য। অয়নরঞ্জন মুখার্জি। আপনারা কাদের বিরুদ্ধে? এটা কোনো পক্ষ বিপক্ষের হয় না, ভোট হয় না। আমাদের আসানসোল বারের উন্নয়নের স্বার্থে আমরা ভোট করি, এবং সেখানে যে কেউ আমার শত্রুপক্ষ, কেউ আমার শত্রুপক্ষ বলে ব্যাপার নেই। আমাদের বারের ভোট এবং আসানসোল কোর্টের বারের কাজ হোক, আসানসোল কোর্টের অ্যাডভোকেটদের কাজ হোক, এই নিয়ে আমাদের বিরুদ্ধে কেউ নেই। বিকেল 5টা পর্যন্ত ভোট হবে, তারপরে আবার সভা চলবে। কি বিষয় নিয়ে দুপক্ষে কি লড়াইয়ের ইস্যু? দুপক্ষ বলে এখানে কিছু নেই। আমরা এখানে যারাই দাঁড়াই, আমরা সবাই চাই যে আসানসোল বারের একটা হোক উন্নয়ন। এখানে আমাদের বিকেল 5টা পর্যন্ত ভোট, তারপরে আমরা আবার সবাই যেমন কবে কাউন্টিং আছে? আজকেই আছে। কটা পর্যন্ত? এখন মোটামুটি 9টা বাজবে। আপনার নাম? আমার নাম অয়নজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিরিয়াল নম্বর। আপনাদের কি রয়েছে? আমাদের এবছর 2025 থেকে 2027 এই সময়ের যে ভোটটা, আমাদের বার কাউন্সিলের, বার অ্যাসোসিয়েশনের যে ভোট, সেই ভোটটা আমাদের অ্যাডভোকেটদের মধ্যে হচ্ছে। এখানে আমাদের প্রেসিডেন্ট পদ আছে, ভাইস প্রেসিডেন্ট পদ আছে, সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, অডিটর আছে, ট্রেজারার আছে এবং এক্সিকিউটিভ মেম্বার আছে। এইসব মেম্বারে আমাদের উকিলবাবুরা ক্যান্ডিডেট হয়েছেন, এবং সমস্ত কোর্টের যারা উকিলবাবু আছেন তারা এক করে আসছেন, ভোট দিচ্ছেন। ভোট আমাদের শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই ভোটটা হচ্ছে এই 2025 থেকে 2027 পর্যন্ত। আমাদের এখানে ভোট 2 বছর হয়। এবারে আমাদের মেন যে অ্যাম্বিশন বা আমাদের যে ইন্টেনশন, সেটা হচ্ছে আমাদের বারের সমস্ত খরচাপাতি ক্যাশলেস করা। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মানে নগদ টাকা দিলে কি হচ্ছে, এদিক ওদিক টাকার হিসেব পাওয়া যাচ্ছে না, তার জন্য যত কিছু লেনদেন হবে আমাদের ক্যাশলেস হবে। এই দাবি নিয়েই আমরা এবারে ভোটে দাঁড়িয়েছি, এবং আশা করছি জিতলে পরে এই ব্যাপারটা আমরা করতে পারবো। বারে অনেক উন্নতি হয়েছে,
আমাদের অনেক কিছু হয়েছে, আমরা বারকে আরও উন্নত করতে চাই এবং আসানসোল ডিস্ট্রিক্ট বার একটা সম্মানের জায়গায় আছে, সেই সম্মানটাকে আমরা আরও উঁচুতে নিয়ে যেতে চাই। সেক্রেটারি কি পদে জিতে গেছে? হ্যাঁ, আমাদের সেক্রেটারি বাণীপ্রসাদ মণ্ডল, উনি আমাদের উইথাউট কন্টেস্টে উইন হয়ে গেছেন। আমরা ক্যান্ডিডেট, আমি হচ্ছি ভাইস প্রেসিডেন্ট সিরিয়াল নাম্বার 2 ডিডি মুখার্জি, ধর্মদাস মুখার্জি, এবং আমার সাথে আরও যারা ক্যান্ডিডেট আছেন তারাও আছেন। আমাদের ভাইস প্রেসিডেন্টের পোস্ট দুটো, সেক্রেটারি পোস্ট একটা, প্রেসিডেন্ট পোস্ট একটা, ট্রেজারার পোস্ট একটা, অডিটর পোস্ট একটা, এবং এক্সিকিউটিভ যে মেম্বার। ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।